বাবা, কত বড় গলদা চিংড়ি গো মন্ডাপুরি, হ্যাঁ? আর এমন কি বড় রাজা মশাই, আসলে আমার জন্মদিনে আপনাকে নিমন্ত্রণ করে ডেকে এনেছি, এইটুকু না করলে চলে। এই ধীরে সুস্থে খান রাজা মশাই। মালাইকারির কি স্বাদ! এরপর মাংসটা খেয়ে বলবেন কেমন হয়েছে। আহা আহা, কি খেতে হয়েছে গো! আহ, এই বলি, আপনি খুশি হয়েছেন তো রাজা মশাই? শুধু খুশি, আমি অত্যন্ত খুশি হয়েছি তোমার হাতে রান্না খেয়ে। তবে আর একটা কারণেও খুশি হয়েছি মন্ডা, এই যে নিজের জন্মদিনে আমার সাথে তুমি মিঠাইকেও নিমন্ত্রণ করেছো, এই জন্যে। রে মিঠাই, কেমন হয়েছে? অপূর্ব, যেমন স্বাদ তেমন তুলতুলে নরম। আহারে দিদি, মনে হচ্ছে তোর হাত দুটো যেন সোনা দিয়ে বাঁধিয়ে দি। তাহলে খেয়ে খুব সুখ পাচ্ছিস বল? সুখ বলে সুখ, যাকে বলে একেবারে পরম সুখ। এক কথায় খুব বেগের মুখে ছেড়ে পায়খানা করার মতো সুখ। ছি 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 ছি, খাওয়ার সময় এসব কি দুর্গন্ধময় বাজে কথা! ছি 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 ছি। এই দয়া করে পাত ছেড়ে উঠে যাবেন না রাজা মশাই, উঠে যাবেন না। খাওয়ার সময় পায়খানার কথা বলে মিঠাই আমার খাওয়াটাই নষ্ট করে দিল। ছি! রাজামশাই, আমি কিন্তু আপনার খাওয়া নষ্ট করে দেবার জন্য কথাটা বলিনি। আমি শুধু বলতে চেয়েছি। চুপ! আর একটা কথাও নয়, কাল রাজসভায় তোমার বিচার হবে। হ্যাঁ, ঠিক হয়েছে, বলি ভালো হয়েছে। কাল রাজসভায় বিচারে কঠিন শাস্তি হলে আমি সব থেকে বেশি আনন্দ পাবো। ছি 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 ছি, খাবার সময় হাগার কথা, বুড়ো হয়ে মরতে চললি অথচ শরীরে সভ্যতার লেশটুকুও নেই। ছি! না 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 না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না মিঠাই বুড়ি। আমার অমন সুন্দর খাওয়াটা নষ্ট করে দেওয়ার জন্য তোমার 1 মাসের কারাবাস হলো। ওকে, একে কারাগারে নিয়ে যাও। ক্ষমা করে দিন রাজামশাই, দয়া করে আমায় কারাগারে পাঠাবেন না। ও রাজামশাই, আমাকে কি ক্ষমা করা যায় না? ঠিক আছে ঠিক আছে, তুমি যদি মন্ডার থেকেও ভালো রেঁধে আমাকে খাইয়ে তৃপ্ত করতে পারো, তাহলে না হয় ভেবে দেখবো। ঠিক আছে, কালই আমি একটা বনভোজনের ব্যবস্থা করছি। দুপুরবেলা আপনার আর দিদির নেমন্তন্ন। আমার হাতের শুক্তো আর মাংস খেয়ে যদি ধন্য ধন্য না করেন, তাহলে নিজের নামটাই পাল্টে দেব আমি। ঠিক আছে, দিলাম একটা সুযোগ। তবে রান্না খাইয়ে খুশি করতে না পারলে 1 মাসের কারাবাস কিন্তু 2 মাসের হয়ে যাবে। হ্যাঁ, এই মিঠাই বুড়ি, রান্না তৈরি? হ্যাঁ রাজামশাই, তৈরি। মাংসটা চাপিয়ে দিয়েছি, হয়ে গেলেই আপনাদের বসিয়ে দেব। কি ব্যাপার মিঠাই বুড়ি, এটা কি ধরনের বনভোজন এই ফাঁকা মাঠের মধ্যে? আসলে এই বনভোজনটা স্মরণীয় করে রাখবো তো, তাই। আপনারা
খেতে শুরু করুন। শুক্তো দিয়ে ভাত খেতে খেতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আসুন রাজামশাই, বসে পড়ুন, বসে পড়ুন। দিদি, তুইও আয়। কি হলো রাজামশাই, শুক্তো রান্না ভালো হয়নি? ভালো? এটা ভালো? জীবনে এর থেকে খারাপ শুক্তো বোধহয় আমি আগে খাইনি। ছি ছি, বলি এই শিখেছিস রান্না বান্না? দোহাই রাজামশাই, আপনার পায়ে পড়ি, এমন করে পাত ছেড়ে উঠে যাবেন না। কষ্ট করে শুক্তো দিয়ে আর দুটো ভাত খান। মাংস তো হয়ে এসেছে, মাংস দিয়ে দুটো ভাত খেয়ে দেখুন, তারপর না হয় আমায় যে শাস্তি দেবার দেবেন। মিঠাই, এবার মাংস আনো, দেখি কেমন রেঁধেছো। আরে বলি হলো কি মিঠাই? রাজা মশাই যে শুকনো পাতে বসে আছে, আরে মাংস আন। এই যে আনছি আনছি, আর একটুখানি অপেক্ষা করুন রাজামশাই। আরে কতখানি সোনামুখী পাতা মেশালাম, রাজামশাই আর দিদি এখনো এমন করে বসে আছে কি করে? কোনো উপসর্গই তো দেখা দিচ্ছে না। আহ, কি হলো কি মিঠাই? আরে মাংস কি এখনো সেদ্ধ হয়নি নাকি? পেটটা পেটটা এমন মুচড়ে উঠলো কেন? কি হলো রাজা মশাই? পেটটা কেমন যেন গুড়গুড় করে উঠলো। আরে এই যে মিঠাই, আরে তাড়াতাড়ি মাংস আনো। পেটের মধ্যে কাজ তাহলে শুরু হয়ে গেছে দেখছি। এই যে আর একটুখানি। ওরে বাবা, ওরে বাবা! কি হলো দিদি? এই তাড়াতাড়ি কর রে মিঠাই, খেয়ে দে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এই পেটের মধ্যে কেমন যেন গত্তা মারতে শুরু করে দিয়েছে। আর যে চেপে রাখতে পারছি না। ওরে বাবারে! কি চেপে রাখতে পারছেন না রাজামশাই? বেগ ভীষণ বেগ এসে গেল যে। ওরে বাবা, এখন এখন কোথায় বসে হালকা হই? হ্যাঁ, কেন রাজামশাই, এত বড় মাঠ রয়েছে। ছি, রাজা হয়ে এই খোলা মাঠের মধ্যে বসে পড়বো? তাই আমার হয় নাকি? হ্যাঁ, ওরে বাবা, পেটটা যে ভীষণ রকম মোচড়াতে শুরু করে দিল। কাছাকাছি যে একটা ঝোপঝাড়ও নেই। ওরে বাবা রে বাবা! খুব জোর পেয়েছে রাজামশাই। খুব দেখছো না যে দাঁত চেপে বেগ সামলাতে গিয়ে কেমন একটা গল করে ঘামছি। হ্যাঁ, এই বলি আজ একটা কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা রে, এখন কি করি? ঠিক আছে, দুজনেরই যখন এমন জোরে পায়খানা পেয়েছে, তখন আমি একটা ব্যবস্থা করছি। যা করার তাড়াতাড়ি করো, না হলে যে কাপড় চোপড় ধোয়ার জন্য আরো বেশি জল দিতে হবে তোমায়। যান, এবার দুজনে ওই দুটো ঘেরা টপের মধ্যে ঢুকে হালকা হয়ে আসুন। আপনাদের জন্যে জলও এনে রেখেছি। বাবা, কি শব্দ! কি আরাম, কি আরাম! এই ঠিক বলেছেন রাজা মশাই। মনে হচ্ছে এই ধরে যেন প্রাণ এলো। শুধু কি ধরে প্রাণ আসা? ওই ঝেড়ে হয়ে যাওয়ার পর
কি যে সুখ পেলাম কি বলবো তোমায়। তাহলে এবার বুঝতে পারছেন তো, বেগের মুখে ঝেড়ে পায়খানা করার মতো সুখ আর কোথাও নেই। এটা কিন্তু তুমি একেবারে হক কথা বলেছো। আমি বুঝতে পেরেছি যে তোমার চাল। হ্যাঁ। না হলে এই ফাঁকা মাঠের মধ্যে কেউ বনভোজন করায়? আমার পেট হালকা করার সব উপকরণ এনে রেখে আসলে হাতে নাতে আমার কথার প্রমাণ না দিলে তো আপনারা মানতেন না। সেদিন খাবার সময় এমন একটা প্রাঞ্জল সত্যি কথা বলেছিলাম বলে আপনি খাওয়া ফেলে উঠে গিয়েছিলেন। বিচার করে আমায় কারাবাস দিতে চেয়েছিলেন। বড় অন্যায় করে ফেলেছিলাম আমি। মেঠাই বুড়ি আমায় তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করে দাও আমায়। আর আমার কারাবাস? ওটা পুরোপুরি মাফ। যা বলি মিঠাইয়ের শাস্তি মাফ হয়ে গেল। হ্যাঁ, হলো। কেন বুঝতে পারছো না? পেট ভরে সুস্বাদু খাওয়ার সুখের থেকেও পেট পরিষ্কারের সুখ যে আরো অনেক বেশি আরামপ্রদ।